বহু যুগ আগের কথা, একটি ছোট্ট ছবির মতো গ্রাম, যেখানে জীবন তার নিজস্ব অলস ছন্দে বয়ে চলে। গ্রামের পাশ দিয়ে এঁকেবেঁকে বয়ে যেত একটি নদী, কালো নদী। কেন তার নাম কালো তা হয়তো কেউ মনে রাখেনি, তবে বর্ষার ঘন মেঘ যখন নদীর জলে নিজেদের ছায়া ফেলত, তখন সত্যিই তাকে কালো দেখাত। গ্রীষ্মের কাঠফাটা রোদে চারপাশ যখন খাঁ করত, তখনও এই নদীর বুক শুকাত না। গ্রামের প্রবীণরা বলতেন, নদীর তলায় নাকি এক গভীর রহস্য লুকিয়ে আছে, যা কেবল রাতের নিস্তব্ধতায় বা ঝড়ের মাতাল হাওয়ায় ফিসফিস করে কথা কয়। দিনের আলোয় নদীটি শান্ত, স্নিগ্ধ। গ্রামের মহিলারা সেখানে কাপড় কাচতেন, শিশুরা কলকল হাসিতে জল ছিটিয়ে খেলত। কিন্তু সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই নদীর রূপ পাল্টে যেত। কুয়াশার আবছা চাদর নদীর বুকে ভেসে বেড়াত, আর জলের বয়ে চলার চাপা গুঞ্জন যেন এক রহস্যময় কাহিনী শোনাত। সবচেয়ে ভয়ের কথা ছিল রাতের বেলা নদীর ধারে দেখা যাওয়া সেই অদ্ভুত মাঝিকে নিয়ে। কেউ তাকে ভালো করে দেখেনি, শুধু ঝাপসা আলোয় অথবা ঘন কুয়াশার মধ্যে একটি অস্পষ্ট অবয়ব নজরে পড়ত। গ্রামবাসীরা ফিসফিস করে বলত, কুয়াশাচ্ছন্ন রাতে নদীর পাড়ে এক ছায়ামূর্তি আবির্ভূত হয়, হাতে তার লম্বা বাঁশের লগি, আর তার নৌকোটি যেন অন্ধকার ভেদ করে নিঃশব্দে ভেসে বেড়ায়। তাদের মনে বদ্ধমূল ধারণা ছিল, যারা সেই মাঝির জালে একবার ধরা পড়ে, তাদের আর কোনো দিন খুঁজে পাওয়া যায় না। ভয়ে সন্ধ্যার পরে নদীর ধারে একা যাওয়ার সাহস কেউ পেত না। যারা কোনো দিন ভুল করে বা সাহস করে গিয়েছিল, তাদের সঙ্গে নাকি ঘটেছিল নানা রকম অঘটন। কেউ আর স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি, কেউ বা ফিরে এসে হয়ে গিয়েছিল বোবা, স্মৃতিহারা। সেই গ্রামে একদিন এক যুবক এসে পৌঁছাল, নাম তার রূপম। শহরের কোলাহল ছেড়ে সে প্রকৃতির শান্ত নীরবতার সন্ধানে বেরিয়েছিল। গ্রামের সরল মানুষের মুখে সে কালো নদী আর তার রহস্যময় মাঝির গল্প শুনল। অন্যদের ভয় যেখানে, রূপমের সেখানে যেন কৌতূহলের জন্ম নিল। তার মন এইসব গা ছমছমে কাহিনী শুনতে ভালোবাসত। গ্রামের শান্ত জীবনে নদীর এই রহস্য যেন এক নতুন রোমাঞ্চের হাতছানি দিচ্ছিল তাকে। অবশেষে এক অন্ধকার রাতে, যখন আকাশে অজস্র তারা মিটমিট করে জ্বলছিল, রূপম গ্রামের ঠাকুর ঘরে গিয়ে প্রণাম সেরে নদীর পাড়ে রওনা হল। তার মনে জেদ চেপেছিল, সে একবার সেই মাঝিকে দেখবে এবং এই ভয়ের উৎস আসলে কি তা জানবে। রাত্রির নিস্তব্ধতা যেন চারপাশ গ্রাস করে নিয়েছিল। নদীর ধারের ভেজা মাটি ঠান্ডায় জমাট বেঁধে যাচ্ছিল। কালো নদীর জল অন্ধকারে আরও বেশি গভীর আর রহস্যময় লাগছিল। হালকা বাতাস বয়ে যাচ্ছিল, আর তাতে মিশেছিল কোনো মিষ্টি ফুলের সুগন্ধ, হয়তো দূরের কোনো বন থেকে ভেসে আসছিল সেই গন্ধ। ঢেউগুলো তীরে এসে আছড়ে পড়ছিল এক অদ্ভুত চাপা গুঞ্জনে, যেন তারা কোনো গোপন কথা বলতে চাইছে। রূপম একা দাঁড়িয়ে রইল নদীর পাড়ে। তার বুকের ভেতর উত্তেজনা আর সামান্য ভয় একসঙ্গে মিশেছিল। সে অনেকক্ষণ অপেক্ষা করল সেই রহস্যময়, ভয়ঙ্কর মাঝির দেখা পাওয়ার আশায়। হঠাৎ করেই নদীর একেবারে মাঝের দিকে একটা আবছা আলো দেখা গেল। ধীরে ধীরে সেই আলো স্পষ্ট হল। দেখা গেল একটি রহস্যময় জাহাজ, পুরনো জীর্ণ জাহাজ, যেন বহু বছর ধরে কেউ তার যত্ন নেয়নি। জাহাজটি টলমল করতে করতে এগিয়ে আসতে লাগল রূপমের দিকে, আর তারপরেই দেখা গেল জাহাজের ডেকে এক রহস্যময় ফেরিওয়ালা দাঁড়িয়ে আছেন। তার মুখটি লম্বা কালো কাপড়ে ঢাকা, শুধু আবছাভাবে চোখের তারা দেখা যাচ্ছিল। তার কণ্ঠস্বর যেন দূর থেকে ভেসে আসা কোনো অশরীরী সুরের মতো শোনাল, তুমি কি পার্থিব জীবনের বাইরে যেতে চাও? রূপম প্রথমে চমকে উঠেছিল। তার শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গিয়েছিল, কিন্তু পরক্ষণেই কৌতূহল আর অদম্য সাহস তাকে ভরসা জোগাল। সে কিছুটা দ্বিধাগ্রস্ত হয়েও উৎসাহের সঙ্গে বলল, হ্যাঁ, আমি আপনার সাথে যেতে চাই। মাঝি কোনো তাড়া দেখালেন না। ধীরে শান্ত স্বরে তিনি বললেন, তবে তোমাকে কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। তার চোখের তীক্ষ্ণ দৃষ্টি যেন রূপমের ভেতরের সব কথা পড়ে নিতে চাইছে। তিনি জিজ্ঞেস করলেন, তুমি কি সত্যিই ভীতিহীন? রূপম মনে মনে নিজের দুর্বলতা অনুভব করল। আসলে ভয় তো তারও লাগে, কিন্তু মুখে সে দৃঢ়তা দেখিয়ে বলল, আমি ভয় পেতে শিখিনি। মাঝি কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইলেন, তারপর বললেন, তাহলে এসো, তবে মনে রেখো, নদীর জল যেমন শান্ত দেখাচ্ছে, তেমনই ভয়ঙ্কর এবং গভীর। রূপম তখন আর দ্বিতীয়বার ভাবল না। সে দ্রুত মাঝির নৌকোতে উঠে বসল। নৌকোটি ছোট, পুরনো কাঠের তৈরি, আর তাতে কোনো বৈঠা ছিল না। মাঝি শুধু একটি লম্বা লগি ধরে দাঁড়িয়েছিলেন। নদীর স্রোতের টানে নৌকোটি ধীরে ধীরে গভীর জলের দিকে এগোতে লাগল। প্রথমে সবকিছু শান্ত ছিল, শুধু জলের ছলছল আর মাঝির নিঃশব্দ উপস্থিতি। কিন্তু মাঝির দিতে পৌঁছানোর পর রূপম অদ্ভুত এক অনুভূতি টের পেল।
মনে হল নদীর জল যেন তার পায়ের তলা থেকে টেনে ধরছে, এক অদৃশ্য শক্তি যেন তাকে জলের গভীরে টেনে নামাতে চাইছে। হঠাৎ করে জাহাজের ডেকে কুয়াশার মতো ধোঁয়াশা ছড়িয়ে পড়তে শুরু করল। চারপাশ আবছা হয়ে গেল, কিছুই আর স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না। সেই ধোঁয়ার মধ্যে যেন অজস্র অশরীরী হাতের স্পর্শ অনুভব করল রূপম। ঠান্ডা, হিমশীতল স্পর্শ। আতঙ্ক আর অস্বস্তি তার বুকের ভেতর দলা পাকিয়ে উঠতে লাগল। এত বেশি ভয়াবহ হয়ে উঠল সবকিছু যে রূপম বুঝতে পারল সে হয়তো একটি মস্ত ভুল করে ফেলেছে। অন্ধকার ভেদ করে সেই রহস্যময় মাঝির কণ্ঠস্বর আবার শোনা গেল, তুমি কি জানো কেন আমি তোমাকে এখানে আনলাম? রূপমের গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল, কোনোমতে সে বলল না। তখন মাঝি এক রহস্যময় হাসি হাসলেন, যা কাপড়ের ফাঁক দিয়েও রূপম অনুভব করতে পারল। তিনি বললেন, তুমি বেশি একা থাকতে ভালোবাসো, তাই না? জীবনের জটিলতা, সম্পর্কের বাঁধন, এসব তোমার ভালো লাগে না, কিন্তু বাঁচার কোনো সুযোগ নেই। একবার যদি তুমি এই নদীতে পদার্পণ করো। আসলে রূপমের মনে তার ফেলে আসা জীবনের ছবিগুলো ভেসে উঠল। সেই সব মুহূর্ত যখন সে অভিমানে, হতাশায় নিজেকে গুটিয়ে নিয়েছিল, বন্ধুদের সঙ্গ এড়িয়ে একা একা ঘুরে বেড়ানো, পরিবারের ভালোবাসাকে অবহেলা করা, সব যেন তার চোখের সামনে জীবন্ত হয়ে উঠল। সে বুঝতে পারল এক ধরনের নীরব হতাশাই তাকে এখানে টেনে এনেছে। তার মনে তখন তীব্র অনুশোচনা হতে লাগল। সে সেখান থেকে পালাতে চাইল, কিন্তু সে দেখতে পেল নদীর কালো জল যেন ক্রমশ জ্বলে উঠছে, আগুনের মতো লালচে আভা ছড়াচ্ছে, আর তার চারপাশে অন্ধকারের ছায়া আরও ঘন হয়ে আসছে। তুমি আসলে কি চেয়েছিলে? জীবনের সত্যতা, নাকি শুধু মৃত্যুর হাতছানি? মাঝি ঠান্ডা গলায় প্রশ্ন করলেন। এই সকল প্রশ্নের মুখোমুখি হয়ে রূপম বুঝতে পারছিল তার জীবনে অনেক ভুল ছিল, অনেক হতাশা ছিল যা সে নিজেই ডেকে এনেছিল। সে জীবনকে এত কঠিন আর তিক্ত করে তুলেছিল যে শেষ পর্যন্ত ভয়ের অন্ধকারেই আশ্রয় খুঁজেছিল। যদি তুমি সত্যি মুক্তি পেতে চাও, তাহলে তোমাকে সত্যিকারের জীবনের অর্থ বুঝতে হবে, মাঝি বললেন। তার কণ্ঠস্বরে যেন এক ধরনের করুণা মেশানো ছিল। কিন্তু তুমি দ্বিধাগ্রস্ত ছিলে, তুমি একা সমস্যার সমাধান করতে চেয়েছিলে। তুমি আসলে কোথাও যাচ্ছ না, তুমি শুধু নিজের ভেতরের অন্ধকারের কাছে পরাজিত হচ্ছ। এবার রূপম এতটাও ভেঙে পড়ল যে তার হৃদয়ে আর কোনো স্পন্দন রইল না। সে অনুভব করল নদীর শীতল জল তাকে শক্ত করে ধরে রেখেছে, আর তাকে আর ফিরিয়ে নেওয়ার কোনো সম্ভাবনা নেই। এক সময় রূপমের মনে হল তার পা নদীর জলে সম্পূর্ণ ডুবে যাচ্ছে, তার শরীর যেন ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে, মিশে যাচ্ছে সেই কালো জলের গভীরে। সেই রাতের পর গ্রামে কালো নদীর মাঝিকে নিয়ে আরও একটি নতুন গল্প তৈরি হল। কেউ যদি ভুল করে রাতের অন্ধকারে নদীর ধারে যায়, তাহলে তারা রূপমের কথা মনে করে আরও বেশি ভয় পায়। আর সেই রহস্যময় মাঝির কথা কেউ ভুলতে পারে না। তারা জানে কালো নদীর গভীরতায় যে একবার হারিয়ে যায় সে আর কখনোই ফিরে আসে না। আর সেই রাতে কালো নদীর মাঝি যেন আরও একটি আত্মাকে নিজের অধীনে নিয়ে নিল, আর তিনি অপেক্ষা করতে লাগলেন অন্য কোনো হতাশ, একা মানুষের জন্য, আরও এক ভয়ঙ্কর রাতের জন্য। যখন রাতের কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় নদীর পাড়ে বাতাস দীর্ঘশ্বাস ফেলে যায়, তখন সেই ভুতুড়ে মাঝি আবার দেখা দিতে পারে অন্য কোনো তাজা আত্মার সন্ধানে।